নমস্কার বন্ধুরা, সোমার পাঁচমেশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি নোনা ইলিশ দিয়ে পাঁচমেশালি সবজির তরকারি। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি। বন্ধুরা, আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে নোনা ইলিশ। আমি নুনটা একদম যখন ধুলাম নুনটা ফেলে দিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই মাছগুলো একটু ভেজে নেব। মাছটা বন্ধুরা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বন্ধুরা, 5 ফোড়ন দিয়ে দিলাম, এরপর রসুন বাটা দিয়ে দিলাম, আর কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে ভেজে নেবো একটু। পেঁয়াজটা আমি খুব বেশি লাল করে ভাজবো না। এখানে কিছু সবজি আছে পাঁচমেশালি, যেমন কচু আছে, বেগুন আছে, আলু আছে, মূলো আছে, আর হচ্ছে চিচিঙ্গা। এগুলো সব একসাথে এর সাথে ভেজে নেব। আপনারা আলাদা আলাদাভাবে ভাজতে পারেন, আমি একসাথে ভেজে নিচ্ছি লাল। বন্ধুরা, আগেকার দিনের সব কিছু হারিয়ে যাচ্ছে। আগেকার যুগের মতো আর কোনো কিছুই তেমন স্বাদ লাগে না। আগেকার নোনা ইলিশ দিয়ে ঝাল করলে সেই তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যেত, কিন্তু এখনকার নোনা ইলিশের খুব একটা গন্ধটা নেই। আমার নোনা ইলিশ খেতে ভালো লাগে বলে আমি আপনাদের এই ভিডিওটা শেয়ার করছি, আর খেতে আমার মতো খেতে ভালোবাসেন। এটা লাল লাল করে একটু ভেজে নেব। বন্ধুরা, আনাজগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার আদা বাটাটা দিয়ে দিলাম। অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, আর এটা একটু ঝাল ঝাল খেতে হবে বলে আমি লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে দিচ্ছি। ঝাল হলেই বেশি ভালো লাগে। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর এই নোনা ইলিশ ভাজাটা দিয়ে দিলাম। আর নুন দেবো না, কারণ নোনা ইলিশে প্রচুর নুন থাকে। আপনারা রান্না করে একটু ঢেকে তারপরে নুন দেবেন। যদি মনে হয় যে নুন দিতে লাগবে তাহলেই দেবেন, না হলে নুন দেবেন না। আগে থাকতে এতেই নুন হয়ে যাবে। এটা ভালোভাবে কষে নেব। বন্ধুরা, পাঁচমেশালি সবজিগুলো ভালোভাবে কষে নিয়েছি। আপনারা এটা এও দিতে পারেন, পটলে দিতে পারেন, আমি আর পটলটা দিইনি। আর বন্ধুরা, দেখানো হয়নি, আমি কুমড়ো ডাঁটা দিয়েছি। এগুলো দিলে আরও ভালো খেতে হয়। কুমড়ো ডাঁটাগুলো যখন খাবেন তখন চিবিয়ে চিবিয়ে খাবেন, খুব সুন্দর খেতে লাগে, স্বাদটা আরও বেড়ে যায়। পাতা দেবেন না। যদি আপনাদের বাড়িতে কোনো কুমড়ো শাকের ডাঁটা থাকে, আপনারা এরকমভাবে আগে সেদ্ধ করে ভাপিয়ে নেবেন কুমড়ো ডাঁটাটা, তারপরে এরকমভাবে ধুয়ে এবার জল ঢেলে দেবেন। এটা 15 মিনিট আমি হতে দেব। বন্ধুরা, পাঁচমেশালি সবজির তরকারিটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর একদম শুকনো শুকনো হয়েছে। এটা গরম ভাতে শুকনো করেও খেতে পারেন, আর না হলে ডাল দিয়েও মেখে খেলেও ভালো লাগবে। বন্ধুরা, নোনা ইলিশটাই বর্ষাকালই বেশি পাওয়া যায়। এই রকমভাবে একবার তরকারিটা করে খাবেন শুকনো ভাতে, আশা করি খুব ভালো লাগবে। আমিও এরমভাবে বানিয়ে খেয়েছি, আপনারাও এরমভাবে বানিয়ে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।